হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ব্রাশ ট্রাশ করে চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালবেলায় উঠে আগে আমি রান্নাঘরে চলে এসে আগে যেটা আমি করি ভাত বসিয়ে দিই, কারণ সকালে উঠেই আগে আমার উঠেই চা খাওয়াটা হয় না। তো আমার মনে হয় যাদের সকালবেলায় তাড়া থাকে বা অফিসের স্কুলের থাকে তাদেরও হয় না। তো উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপর দেখো এখানে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, আর আমি গ্রিন টি খাই। তো সকালে দেখো জল বসিয়ে দিয়েছি, তারপর এখানে চিনিটাও ফুটছে, তারপর দেখো আমার এদিকে চাটাও হয়ে গেছে। তাই আমি চা খেতে বসে পড়েছি। তারপর আমি এখানে হ্যালো এভরিওয়ান, তরকারিটাও তো বসিয়ে আজকে দিয়েছি। তো নিয়ে আজকে চলে তরকারি এসেছি একটা করেছিলাম পার্সেল ভিডিও, মাছের ঝোল ওপেনিং ভিডিও। করেছিলাম, আর তো একটু এই পোস্ত পার্সেলটা আমি ভেজেছিলাম, আর অর্ডার একটু করেছিলাম চাটনি ফ্লিপকার্ট থেকে। করেছিলাম। তো তো সব ভিডিও কি কিন্তু অর্ডার রান্নার করেছি, ভিডিও কি এখানে অর্ডার কিন্তু করেছি দেওয়া তার হয়নি, জন্য শুধু ভিডিওটা আমার দিচ্ছি। এই আমি একটা দারুণ ভিডিওই একটা করা জিনিস হয়েছে, কারণ দেখাবো সকাল তোমাদের। টাইমটা আমি যে ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়ে যে করবো, মানে রান্না করবো না এদিকে ভিডিও করবো, তো সমস্ত এটা কিন্তু আজকে রান্নার একটা ভিডিওটা নতুন তোলা ব্যাগ হয়নি, তার হয়েছে, জন্য মানে আমার সরি। তো খুব তো পছন্দ, রান্না টান্না দেখতে তো করে খুব তো ভালো এখানে লাগছিল। দেখো ব্যাগটা আমার একটা দেখতে পাচ্ছি পার্সেল কেমন চলে এসেছে। এসেছে। তো তো আমার যারা তার জন্য পার্সেলের দেখতে ভিডিওটা থাকো, কালকে খুব দেখেছো, সুন্দর যারা আমার প্রাইসটা প্রত্যেকদিন নিয়মিত ভিডিও মানে দেখো প্রাইসটা ফলো নয়, করো, তারা তো দেখেই নিয়েছো যে মানে পার্সেলটাতে লাগছিল কি আছে। ক্যাটলগে। তো এখানে আমি একটা সেই ফ্লিপকার্ট থেকে পার্টি ক্লাচ অর্ডার বাবা, দিয়েছিলাম, তো কি ভীষণই দারুণ সুন্দর দেখতে। এসেছিল আচ্ছা, তোমরা যদি পার্সেলটা। কেউ কারোর যদি এটা তো পছন্দ হয়, তোমরা কালকে তোমরা নিতে অনেকেই চাইতে পারো। দেখেছো, তো আর যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। ওয়াও, আর দারুণ যারা সুন্দর। মনে এবারে দেখো করছো অর্ডার এরকম দেবে, তারা খোলা কিন্তু কেস দিয়ে ফ্লিপকার্টে এটা অর্ডার দিতে পারো, তার জন্য আমাকে দেখো লিঙ্কও চাইতে পারো, ভেতরটা আমি দিয়ে এরকম দেবো। অনেকটাই বেশ সত্যি রয়েছে বলছি, ভেতরটা, আমার না ভীষণ জাস্ট ভালো লেগেছে। আমি অসাধারণ। এটা ভেবেছিলাম যে ক্যাটলগে তো পার্টি খুবই ক্লাস সুন্দর হিসাবে লাগছে, কিন্তু খুব বাট ভালো, এতটা ভীষণ সুন্দর সুন্দর। আসবে, কিন্তু হ্যাঁ সত্যি ভীষণ কালার সুন্দর এসেছে, ভীষণ সুন্দর, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে দেখো যে হ্যান্ডে, মানে হ্যান্ডে দেখো কত আর একটা এরকম সুন্দর লং পাল স্লিং দেওয়া রয়েছে, দিয়েছে, আর যারা এটার মনে পিসটাও করবে যে কিন্তু একটু খুব লং ভালো। স্লিং এখানে তুমি একটা ফোন, মানে কমফোর্টেবল টাকা, ফিল করবে, মানে এরকম লং ইজিলি এখানে স্লিংও ছোট নিতে কিছু পারো। আর বাচ্চা যারা যদি মনে করবে যে এরকম ক্যারি করতে চাও, হাতে মানে নিতে সেটাও চাইবে, নিতে যেমন পারবে, হাতেও টুকটাক নিতে পারো। জিনিস, এরকম মানে পাল ভীষণ ভালো, রয়েছে ছোট ভীষণ ছোট ভালো। আর ছোট, যারা মনে ভীষণ করছো সুন্দর। যে এটা মানে স্লিং দিয়ে মানে এত নেবে, মানে তার কম জন্য একটা প্রাইসে এত লং সুন্দর স্লিংও জিনিসটা, মানে দিয়েছে, অসাধারণ ভাবতে পারছো জিনিসটা। কালার এত সুন্দর। কম্বিনেশনটাও জাস্ট আর যে গর্জিয়াস। দামটা খুব হাই ফাই তাও কিন্তু নয়, মানে একদম বাজেটের মধ্যে, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আমি প্রত্যেক দিন এরপর থেকে ডেইলি ভ্লগ দেব, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করো, আর হ্যাঁ শেয়ারও করো। আর আমি এই ফার্স্ট টাইম এরকম ডেলি ভ্লগ বানাচ্ছি, তো এরকম করে, তো জানি না তোমাদের কেমন লাগবে। তো চেষ্টা করছি ভালো করে একটু ভিডিওটা দেওয়ার, বা ভালো করে এডিটিং, আমি এত ভালো না এডিটিং, সত্যি বলছি, জানি না। তো আমি একটু একটু এডিটিং শিখেছি, তো তারই মধ্যে আমি ইনশর্ট থেকে এটা করে দিচ্ছি তোমাদের। আর তোমরাও যারা প্রতিদিন ভাবো কি ভিডিও করব, কি ভিডিও করব, যারা বুঝতে পারছো না, অথচ তোমাদের ইচ্ছা যে আমরাও এরকম একটু যদি এফবিতে ভিডিও বানাতাম, ঘরে বসে একটু কাজ করতাম, একটু ইনকামটাও হতো। তো যারা এরকম চাইছো তোমরা কি ভিডিও বানাবো, কি টপিকের মধ্যে বানাবো, যারা বুঝতে পারছো না, আমি বলবো এরকম না ডেলি ব্লগ তোমরা দিতে পারো। সারাদিন যে কাজকর্মগুলো করছো টুকটুক করে সেটা ক্যামেরার মধ্যে বন্দি রাখো, পরে সেটাকে ভয়েস ওভার করে বা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে সেটা কিন্তু এডিট করে তারপর সেটা ছাড়তে পারো। এগুলো কিন্তু খুব খুব ভাইরাল হয় এই ভিডিওগুলো, তো তোমরা কিন্তু এগুলোও করতে পারো। আর যারা একদম নতুন ভাবছো কি করব না করব, কি করে এডিটিং করব বুঝতে পারছি না, তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, পরের ভিডিওতে কিভাবে এডিটিং করবে সেটার সম্বন্ধেও আমি একটা ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো এডিটিং পারি না, আমি যেটুকু পারি সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, এখানে দেখো আমি পার্সেলটা খুলে তারপর এখানে আমি একটু টুকটাক কাজকর্ম করতে ঘরে চলে এসেছি। এখানে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, তো সেটাই আমি একটা ব্যাকগ্রাউন্ডে রিং লাইট দিয়ে ক্যামেরাটা অন করে এখানে আমি দেখো পরিষ্কার করছি। তো তোমরাও সেরকমভাবে একটা রিং লাইট কেনো। তো রিং লাইটটা তোমরা, আমি বলবো মেশোর থেকেই কেনো। এরপর তোমাদের যেটা যার চয়েস, মিশো থেকেও কিনতে পারো, দোকান থেকেও কিনতে পারো, বা ফ্লিপকার্ট থেকেও, অ্যামাজন থেকেও অনেক অ্যাপ আছে, তোমরা যেখান থেকে চয়েস কিনতে পারো। আমি মেশোটা মানে আমি সাজেস্ট করি, কারণ মেশোতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর সবথেকে বড় কথা খুব কম প্রাইসে এত সুন্দর জিনিস পাওয়া যায়। আর হ্যাঁ দেখো, তোমাদের সাথে বকবক করতে দেখতে দেখো আমার আয়নাটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর আমি একটা সুন্দর ভিডিও ক্লিপও নিয়ে রেখেছি। এরকমভাবে তোমরাও ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রেখো।
থেকো। তারপর দেখো আমি এখানে বিছানা পরিষ্কার করতে, বিছানাটা তুলতে চলে এসেছি। এরপরে জানো দিদিরা, কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না, এত বেলায় সমস্ত রান্না বান্না করে তারপরে শেষে তুমি এসেছো বিছানা তুলতে। কারণ দেখো ভাই, সত্যি করে সকালে এত টাইম হয় না। ওই যে প্রথমেই বললাম, সকালে উঠে চা খাওয়ারও টাইম হয় না, তো সেখানে আমি উঠেই আগে রান্না বসাই, তো একদমই টাইম হয় না। তো এখানে যারা হ্যাঁ নেগেটিভ কমেন্ট করতে তো আর পয়সা লাগে না, হ্যাঁ কমেন্ট করা হয়, করে দিলাম, সমস্ত কিছু বুঝে পরিস্থিতি বুঝে তারপর কমেন্ট করো। তো তারপর আমি এখানে এসে বিছানাটা তুলতে চলে এলাম। তো এখানে আমি একজনের সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে এখানে দেখো আমি বিছানাটা তুলছি, এখানে আমার ভিডিও হচ্ছে। তো এইভাবে আমি ভাবলাম যে প্রত্যেক দিন আমার তো দেখো হচ্ছে না ভিডিও করা, তোমরা তো অনেকেই জানো, তোমরা অনেকেই আমাকে বলো দিদি তুমি কেন এখন আর সেরকমভাবে ভিডিও দাও না। সত্যি করে ভিডিও দেওয়া হয় না, ভিডিও তৈরি করাই হয় না। মানে ভিডিও যে একটা যদি আমি যেমন দেখো ডেলি ব্লগ করছি, তো এটা যেমন আমি ক্যামেরাটা অন করে কাজকর্ম করছি, কিন্তু যদি আমি নর্মাল কোনো ভিডিও দিই বা ফেসবুকের কোনো তথ্য দিই, সেখানে আমি কি টপিকের ওপর দেব সেটা আমাকে ভাবতে হবে। বা অন্য কিছু কথা দিলাম, আমি কি টপিকের ভিডিও বানাবো, কি বলবো সেটা আমাকে ভাবতে হবে। মানে অনেকটা সময় সেখানে, তারপর সুন্দর করে রেডি সেডি হয়ে একটা মানে অনেকটা টাইমের ব্যাপার, যেটা আমার এখন একদমই হচ্ছে না, এতটা টাইমের ব্যাপার। সেই জন্য আমি বললাম এটা যদি মাঝখানে একটা রাখি লং ভিডিও হিসাবে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি আজকে আরও একটা জিনিস ঠিক করেছি, এরপরে আমি টাইম মেনটেন করে ভিডিও দেবো। টাইম মেনটেন করে ভিডিও যেমন প্রতিদিন 2টো করে রিলস দেবো, 2টো করে রিলস। আমি এই ভিডিওর মাধ্যমে টাইমটাও বলে দিচ্ছি, তোমরা এরপর থেকে এই টাইমে ভিডিওটা পাবে কাল থেকে। তো একটা হচ্ছে দুপুর 1টায় রিলস ভিডিও দেব, আর একটা দুপুর 3টে রিলস ভিডিও দেব। তারপর আর কোনো রিলস ভিডিও থাকবে না, তারপর একটা লং ভিডিও থাকবে বিকেল 5টায়। সেটা হতে পারে ডেলি ভ্লগ, বা হতে পারে তোমাদের কোনো মানে তোমাদের যদি কোনো ইয়ে থাকে যে দিদি আমাকে একটা আমার এইটা প্রবলেম হচ্ছে, বা এফবির সম্বন্ধে ওটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হয়েছে সেটার সম্বন্ধে একটা ভিডিও দিলাম। বা কেউ হয়তো এডিটের ব্যাপারে, দিদি ভাই কীভাবে এডিটিং করব, আমি এডিটিং জানি না, তো সেটার সম্বন্ধে হয়তো কীভাবে এডিট করবে সেটা নিয়ে মানে ফেসবুকের তথ্য ব্যাপারে হয়তো ভিডিও দিলাম 2 দিন, বা 2 দিন 3 দিন হয়তো ডেলি ব্লগ দিলাম। তো এইভাবে লং ভিডিও একটা থাকবে, নয় ডেলি ব্লগ থাকবে, নয় তোমাদের রিকোয়েস্টের কোনো একটা ভিডিও থাকবে। তো এই গেল, লং ভিডিওটা থাকবে বিকেল 5টায়, আর রিলস ভিডিও 2টো থাকবে, একটা হচ্ছে দুপুর 1টায়, একটা হচ্ছে দুপুর 3টে। আর লাইভের টাইমটা থাকবে সন্ধ্যে 7:30টায়। তো লাইভের টাইমটা, লাইভ যে প্রত্যেক দিন করবো সেটা কিন্তু নয়, ঠিক আছে? প্রত্যেক দিন লাইভ করতে পারবো না, ওই যে বললাম আগে আমার বিজনেসও আছে, সমস্ত দিক সামলে আমি একদম টাইম করে উঠতে পারছি না। এত দিক সামলে মানে সংসার, তারপর বিজনেস সামলে এই ফেসবুকে না মানে ভিডিও বানাতে, রেডি সেডি হয়ে সমস্ত করতে, কি টপিকের ওপর ভিডিও বানাবো, সত্যি খুবই চাপের। তো সেজন্য একদমই কিন্তু হয়ে ওঠে না, ঠিক আছে? তো একদমই হয়ে ওঠে না তার জন্য। আর দৈনিক যে আমি লাইভ করব সেটাও কিন্তু আমি বলতে পারছি না, তবে হ্যাঁ লাইভ 7:30টায় করব। কোন দিন করব, কি বার করব সেটা আমি তোমাদের পরে ডিটেলসে জানিয়ে দেবো। আমি একটা পোস্ট করে দেবো যে আমার রিলসের টাইম, লং ভিডিওর টাইম, আমি একটা পোস্ট করে সেটা দিয়ে দেবো। তো এখানেও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো ভয়েস ওভার করে দিলাম। তো এখানে আমার বিছানাটাও দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরাও কিছু ভয়েস ওভার করে সেরকম করে ভিডিও দেবে। আর হ্যাঁ, যারা এডিটিং মানে পারো না, নতুন, আমিও কিছু জানি না এডিটিংয়ের সম্বন্ধে, তাও যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটার মাঝে যদি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া যায়, তারপরে সেটা বেশ দেখতে ভালো লাগে, বেশ হালকা করে একটা কিছু মিউজিক টোন দিলে, সেটাও আমি তোমাদের এডিটিংটা কি করে মানে করেছি, আমি এই এডিটিংটা কিভাবে করেছি সেটাও যদি তোমরা জানতে চাও, সেটাও অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, যারা একদম নতুন। এবার হ্যাঁ, যারা পুরাতন তারা সব কিছুই জানো, তাদের উদ্দেশ্যে আমি বলছি না। যারা নতুন বা যারা ভাবছো যে আমি ঘরে বসে আছি, যদি আমি এরকম একটু ভিডিও বানাই তাহলে একটু আমার ইনকামটাও আসে, বা একটু নিজে কিছু করতে চাই, নিজের পরিচিতি করতে চাই, তারা কিন্তু করতে পারে। আমি সম্পূর্ণ তাদের জন্য বললাম, একদম নতুনদের জন্য। আর হ্যাঁ, আমি অলওয়েজ নতুনদের সাথে আছি, আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো। তোমাদের যার যা সমস্যা বলো, সমস্ত কিছু হেল্প করা। আমি দেখবে প্রত্যেকের ভিডিওতে যাই, কমেন্ট করি, যতটা সম্ভব আমার পক্ষে পসিবল আমি কিন্তু সবার পাশে থাকি, এমনকি ফুলের ভালোবাসা দিয়েও। আমি হ্যাঁ বলবো না আমি বিরাট কিছু দিই, তবে আমি একটু একটু করে দিয়ে সবার পাশে বিভিন্ন রকমভাবে থাকি।
কমেন্ট করব, কমেন্টের ভালোবাসা দেব, সমস্ত কিছু তোমরা পাবে আমার থেকে। আমার পাশে যারা কন্টিনিউ থাকে আমিও তাদের পাশে সত্যি করে থাকার চেষ্টা করি। ওই যে বললাম এত কিছু কাজ করে সত্যি করে গো একদমই না টাইম হয়ে ওঠে না, তাও চেষ্টা করি তোমাদের পাশে থাকার। এই যে একটা মানে ভিডিওর যে আমি কথা বলে এই যে দিচ্ছি, এটাও না তার জন্য অনেকটা টাইমের ব্যাপার। তো দেখো এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চানটাও বিছানা টিছানা করে মানে গোছ টোছ করে আমি কিন্তু চান করেও চলে এসেছি। তারপর দেখো আমি এখানে চুলটাও শুকিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি না হেয়ার ড্রায়ারে চুল শুকাই, তার জন্য কি না জানি না আমার এত হেয়ার ফল হচ্ছে। তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হেয়ার ফল হচ্ছে। তো দেখো এখানে চুল শুকানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি আমার ছেলেকে এখানে খেতে দেব, তো তার জন্য আমি হচ্ছে ভাত বাড়ছি আর এখানে তরকারিটা ফার্স্টে এসে এখানে রেখে গেছি আর ক্যামেরাটা এখানে অন করে দিচ্ছি। আর হ্যাঁ, সমস্ত খাবারের পুরো ভিডিওটা এখানে তোলা হয়নি, কিছু একটা প্রবলেমের জন্য হবে। তো এখানে আমি ওকে খেতে দিচ্ছি আর এখানে আমি ওকে খাওয়াবো। তো আমি ওকে খাইয়েই দিই, যেহেতু মাছের কাঁটা তো ও বাছতে পারে না, তো তার জন্য। তাছাড়া আমি ওকে এমনি খাইয়েও দিই। তো নিজে খেলে না একদমই পেট ভরে না ওর, আর আমার মনে হয় সত্যিও একদমই কিছু খাইনি, পেট ভরেনি, তো খাইয়েই দিই। তো তার জন্য তো এরপরে দেখো আমিও নিজে খেয়ে নিয়েছি। তো সেই ভিডিওটা আর সমস্ত ভিডিও না করা হয়নি, ভিডিও ক্যামেরা অন করতেও যেন এতটাই ব্যস্ত থাকি, তো সেটাও অন করতে যেন খুব চাপের হয়, এই ব্যাপার আর কি। তো এই যাচ্ছে। তারপর আমি এখানে বিকালের দিকে একটু রেডি সেডি হয়ে গেলাম, তো সেটারই তোমাদের সামনে একটু ভিডিও অন করে রেখেছিলাম। তো এখানে দেখো আমি টিপ পরে নিলাম আর রেডি হয়ে গেছিলাম। আর তারপর দেখো এখানে সন্ধেবেলায় দেখো জিলাপি এনেছিল, তারপরে ব্যাডমিন্টন পাঁপড় ভাজা। কে কে খেতে ভালোবাসো গো ব্যাডমিন্টন পাঁপড় ভাজা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর এখানে চাও রয়েছে, চা তো আমার খুব প্রিয়, চা তো আমার থাকতেই হবে। তারপর এইভাবে করে তারপর সন্ধে টান্না করে তারপরে আমি এখানে একটু প্রোডাক্টের ভিডিও করছিলাম, প্রোডাক্টের লাইভও করেছি। যারা কালকে আমার লাইভটা দেখেছো তোমরা তো জানো কালকে আমি প্রোডাক্টের লাইভ করেছি। লাইভ করে তারপর এবার এখানে একটা ভিডিও শ্যুটও করে নিয়েছিলাম, কারণ আমি না, তোমরা তো অনেকেই জানো যে অনেক দিন হলো আমি আর প্রোডাক্টের লাইভ করি না। তো তার জন্য আমি ভাবলাম কিছুটা যদি একটু স্টক ক্লিয়ারে সেল লাইভ দেওয়া যায়, কারণ আমার হয়তো সব সাইজ নেই, সব মানে কালারের সব সাইজ নেই, তার জন্য মানে আমার কাছে 32 থেকে একদম 54 পর্যন্ত সব সাইজের কিন্তু কুর্তি আমার কাছে কিন্তু থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু সব কালার সব সাইজ অ্যাভেলেবেল কিন্তু নেই, আবারও বলছি, তার জন্যে কিন্তু আমি স্টক ক্লিয়ার সেল লাইভে দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর কুর্তিগুলো ছিল গো। ব্ল্যাক রানিটা দেখো গো, দেখো এত সুন্দর ডিজাইনার পিস, প্রত্যেকটা কিন্তু লেস ওয়ার্ক করা। দিদিরা যারা ভাবছো যে আমার লাইভ সামনে যাদের বিয়ে বাড়ি আছে আর আমার প্রোডাক্টের ভিডিও দেখোনি, তারা বলবো মিস করো না। দেখো এখানে আমি প্রোডাক্টের একটু ভিডিও তুলে দিলাম তোমাদের। এই ইয়েলো কালারটা কিন্তু ভীষণ সুন্দর, এতটা ব্রাইট কালার। তারপর দেখো নিয়ন গ্রিন কালারটা দেখো ভীষণ সুন্দর। তারপর দেখো সাদা কালারে লেস ওয়ার্ক করে বুক পটিতে দেওয়া রয়েছে, হাতায় দেওয়া রয়েছে বিভৎস সুন্দর, ভেতরে লাইলিন দেওয়া রয়েছে। প্রত্যেকটা কালার সুন্দর, আর আমার কাছে সমস্ত কালারের সমস্ত সাইজ থাকে, কিন্তু এই মুহূর্তে সমস্ত এই কালারগুলো সব কিছু সাইজে অ্যাভেলেবেল নেই। তার জন্য তোমরা একটু প্লিজ কষ্ট করে কমেন্ট করো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তারা তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেই ফেলো যে এটা এই সাইজ আছে কি না। আর হ্যাঁ গো, দামটা কত কম জানো, 390-এর কুর্তি কতই দিচ্ছি জানো গো দিদিরা, মাত্র 290। আর হ্যাঁ, ভিডিওটা এই কুর্তিগুলো নিতে গেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদের নিজস্ব প্রোফাইলে। প্রত্যেকটা কালার সুপার কালার। এই কালারটা দেখেছো দিদিরা, কত সুন্দর কালার বলো। আর হ্যাঁ, প্রত্যেকটার ভেতরে লাইলিন দেওয়া আছে। বলো একটা কটন কুর্তি, একটা ভালো কটন কুর্তি 52, 54, 50 সাইজের নিতে গেলে 400-এর নিচে হয়ই না, সেখানে 290 টাকায় জামদানি কুর্তি দিচ্ছে ভেতরে লাইলিন দিয়ে। বলো আর কি দেবো বলো, আমার কাছে এমনিই কুর্তি খুব কম প্রাইসে থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত।